আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা যারা এই ভিডিওটি এসেছো ক্লিক করে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করতেছি। তারপরও আবারও একটি রিপ্লাই করতেছি। আমি আজকে আলোচনা করতেছি ষান্মাসিক ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের সমাধান। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি কথা বলে নিচ্ছি, তোমরা অনেকেই আমাদের চ্যানেলটি অবশ্যই ভিউ করে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তীতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও দেওয়া হলেই সেটা তোমরা সহজেই দেখতে পারবে এবং নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, বেল বাটনটাও ক্লিক করে রাখবে। তো চলো আজকের আলোচনা শুরু করি। তোমরা দেখবা যে প্রশ্নটা ঠিক এরকমই হবে। এই প্রশ্নটাই কি কি কাজ করতে বলা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সবুজ স্কুল। আমি এই বিষয়গুলো না পড়ে আমি সরাসরি উত্তরের দিকে চলে যাচ্ছি। তোমরা উত্তরের দিকে যাওয়ার জন্য প্রথমে এটা আমাদের একটি অনুচ্ছেদ লিখে দেওয়া হয়েছে এবং এই অনুচ্ছেদ অনুসারে দেখা যায় কাজ ক, কাজে ক, কর এক, একক কাজ ও দলগত কাজ দুইটাই আছে। কাজ খ আছে কাজের অপচয়, কাগজের অপচয় কমাই বা গাছ বাছাই জোড়ায় কাজ ছিল, এবং কাজ গ হলো কাজের গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি, এবং দলগত কাজ দুই এবং একক কাজ দুই, দুইটাই আছে। তো আমরা কাজ ক আলোচনা করব। কতে দেওয়া আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি গাছ পরিবেশে থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিনে গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। এই ছিল উদ্দীপকের, আরো আছে বিস্তারিত তোমরা দেখে নিবে। আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। যে কাজ এক, দলগত কাজ। এই কাজে বলা হয়েছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তো তোমরা অবশ্যই প্রশ্নটি বুঝতে পারছো যে তোমার বিদ্যালয়ে সবাই মিলে যারা তোমাদের দলে সদস্য আছে তাদেরকে নিয়ে তুমি একটা আলোচনা করবে। সেই আলোচনায় তোমার বিদ্যালয়ে মোট কতটি গাছ আছে এটার একটা ধারণা দিবে। তো পারলে সকালবেলা গিয়ে স্কুলের গাছগুলো গুনে নিবে, তাহলে আরো সুবিধা হবে। তাহলে আমরা 1.1-এর সমাধানটা হলো এরকম: বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তাহলে আমরা এখানে ধরে নিলাম বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুমানিক বড় গাছের সংখ্যা 50টি। তোমার স্কুল আরো বেশি হতে পারে বা কম হতে পারে, সেই অনুসারে তুমি লিখতে পারো। দ্বিতীয় কোশ্চেন হলো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত ছিল। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে তোমার স্কুলের শাখার সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা লিখবা। তো আমরা একটা আনুমানিক ধরলাম, ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় 56 জন শিক্ষার্থী এবং 16 জন শিক্ষক এবং কর্মচারী হলো 6 জন। সুতরাং মোট জনসংখ্যায় এই 56, 16 এবং 6 তিনটা জিনিসের যোগফল হলো 77 জন। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। পূর্বেই আমরা ধরেছিলাম আনুমানিক গাছ আছে 50টি এবং একটি বড় গাছ প্রতিদিন প্রশ্নে আমাদের দেওয়া আছে 274 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে 50টি গাছ কি পরিমাণ অক্সিজেন তৈরি করবে, সেই ক্ষেত্রে আমরা 274-এর সাথে গুণ চিহ্ন ব্যবহার করছি, গুণ 50টি সমান আমাদের উত্তর আসে 13,700 লিটার অক্সিজেন তৈরি করবে। তিনের ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলেছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তথ্য অনুযায়ী আমরা পূর্বে তথ্য ধরেছি আমাদের মোটে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী মিলে 77 জন জনসংখ্যা রয়েছে স্কুলে, এবং একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে এবং 150 জনের মধ্যে প্রতিদিন এখানে 77 জনের মধ্যে হবে। 77 জনের মধ্যে জন্য প্রতিদিন 378 গুণ 77 সমান 29,106 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কি। দলের সকল মিলে আলোচনা করে সিদ্ধান্ত অনুসারে
প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায়? প্রকৃতি ইত্যাদিগুলো লেখো। উত্তর হলো প্রয়োজন মতন গাছ আমাদের বিদ্যালয়ে নেই, কারণ আমরা পূর্বেই এই উত্তরগুলো নিয়ে নিয়েছি। যেমন আমাদের শাখায় প্রয়োজন এত লিটার অক্সিজেন প্রয়োজন, কিন্তু অক্সিজেন তৈরি করতেছে 1370 লিটার। তাই এখানে ঘাটতি রয়েছে 15,406 লিটার অক্সিজেন। যার কারণ যা করা যেতে পারে এই অক্সিজেন বাড়ানোর জন্য মূলত বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আরো বেশি বৃক্ষরোপণ করা, বড় গাছ যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ রোপণ করা ইত্যাদি উচিত, কারণ এগুলো বেশি বেশি অক্সিজেন উৎপন্ন করে। ছাত্রছাত্রীদেরকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করানো এবং তাদেরকে নিজেদের হাতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা। প্রতি বছর বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানের সময় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা। একক কাজ। আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগবে? উত্তর হলো আমার পরিবারের মোট সদস্য সংখ্যা হলো 5 জন। প্রতিজনের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হয় 301 জনের ক্ষেত্রে প্রয়োজন হয় 378 লিটার। অতএব আমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন মোট অক্সিজেনের প্রয়োজন হয় 378 গুণ 5 সমান 1890 লিটার। 2 নম্বর, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। উত্তর হলো এই একজন মানুষের অক্সিজেন প্রয়োজন হয় 378 লিটার আমাদের প্রশ্নে দেওয়া আছে, এবং পরিবারের সকল সদস্যদের অক্সিজেন প্রয়োজন হয় 1890 লিটার। অনুপাত হলো 378 অনুপাত 1890 লিটার। তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। অনুপাতে লেখানো হয়েছে 378 অনুপাত 1890, তাহলে সুতরাং 378 ভাগ চিহ্ন 1890 ভাগ দেওয়ার পরে পাওয়া যায় 5/1। সমতুল্য অনুপাত হলো 5:1:5। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? একটি গাছ, বড় গাছ প্রতিদিন উৎপন্ন করে 274 লিটার, এবং আমার পরিবারের জন্য প্রতিদিন প্রয়োজন হলো 1890 লিটার। তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা হলো 6.9, মানে প্রায় 60টি গাছ আমার পরিবারের জন্য প্রয়োজন। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? এর উত্তর আমাদের পরিবারের জন্য গাছ দরকার 60টি। ধরা যাক আমাদের বর্তমানে আছে 3টি, তাহলে ঘাটতি আছে 4টি। সুতরাং আমাদের গাছের সংখ্যা হলো -4 ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 5 নং এ যেই সংখ্যাটি পেয়েছ তার যোগান্তক বিপরীত সংখ্যা লিখো। তাহলে 5 নং উত্তরে আমরা পাইছি -4, মানে -4 মানে বিয়োগ 4, অতএব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এর যোগান্তক বিপরীত সংখ্যা হলো -4 এর বিপরীত সংখ্যাটি হলো +4 যোগ 4। অতএব 7 নম্বর প্রশ্নে হলো তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তাহলে এই ছিল সংখ্যা রেখা, -4 থেকে শুরু হয়েছে এবং +4 পর্যন্ত শেষ হয়েছে। মাঝখান দিয়ে -3, -2, -1 এবং 0, 1, 2, 3, 4। তোমরা যদি দেখতে না পাও তাহলে আমি এখানে এক্সট্রাভাবে একটি সংখ্যা রেখা তৈরি করে দিচ্ছি। এই হলো আমাদের সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার বাম দিক থেকে শুরু হয় মাইনাস, এই -4, -3, -2, -1 এবং 0। আর ডান দিকে হবে প্লাস এগুলো, অতএব 1, 2, 3 এবং 4। এই ছিল আমাদের পূর্ণ সংখ্যার একটি সংখ্যা রেখা। তাহলে আমাদের পরিবারের গাছের ঘাটতি হলো -4। এটা আমাদের এবার কাজ খ, যা জোড়াই কাজ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। বিস্তারিত তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নে পেয়ে যাবে। আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। 1 নং প্রশ্নে দেখা হলো তোমরা দুজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস 6ষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তাহলে মানুষ আমরা 2 জন, ধরে নিলাম আনুমানিক 20টি কাগজ ব্যবহার করছি, 5 মাসে 200টি কাগজ, সবগুলোই গুণফল। তোমরা 2 জন 6ষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 3/1 অংশ কম ব্যবহার করতে, তাহলে
তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? এর উত্তর হলো, ধরে নেই আমরা কাগজের ব্যবহার করছি 25% কমিয়ে ফেলতে পারি, তাহলে কম ব্যবহৃত কাগজের সংখ্যা হলো 200 গুণ 0.25 সমান 50টি। অতএব আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হলো 200 থেকে 50টি বিয়োগ দিলে পাওয়া যায় 150টি। এটাই উত্তর। 3 নং কি ছিল, 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? তাহলে শতকরা কত কমে গেল, যার হার হলো 200/50 গুণ, এটা কিন্তু গুণ চিহ্ন, তোমরা স্টেপ যেখানে দেখবে সেটাও ধরে নিবে গুণ চিহ্ন, গুণ 100 সমান 25%, যেহেতু আমাদের শতকরায় বের করতে বলা হয়েছে। তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টারের পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল 1 মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করেছ? তাহলে প্রথম জন 4 দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, 1, 4, 9, 13, 17, 21, 25, 29, এবং দ্বিতীয় জন ব্যবহার করে 6 দিনে একবার পোস্টার পেপার, 1, 6, 13, 19, 25। তাহলে দুইজনেই যেই সংখ্যাটি বা যেই বারটি ব্যবহার করে সেই একই দিনটি হলো 1, 13, 25। অতএব মোট 3 বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করে থাকে। 5 নম্বর, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। ক নাম্বার, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখো। তাহলে মোট ধরে নিলাম 30 জন শিক্ষার্থী। শিক্ষক মোটে কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন? শিক্ষক 5/3 অংশ পোস্টার পেপার দিলেন, তাহলে 30 জনকে দিলেন 60টি। অতএব 5/3 অংশ মোট 60টি যদি হয়, তাহলে পোস্টার পেপারের সংখ্যা হলো 60 গুণ 3/5 সমান 100টি। তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? তাহলে 450 ভাগ 60 দিলে 7.5 টাকা পাওয়া যায় প্রতিটি পোস্টার পেপারের মূল্য। কাজ ঘ, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। এই নিয়েও দেখা যায় দলবদ্ধ কাজ এবং একক কাজ দুইটিই আছে। তো আমরা বিস্তারিত মানে প্রশ্নের উদ্দীপকটা না পড়ে আমরা সরাসরি প্রশ্নে চলে গেলাম। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত? প্লট 1 এর ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে, দৈর্ঘ্য হলো 26 মিটার, দৈর্ঘ্য হলো 26 মিটার এবং প্রস্থ হলো 17 মিটার। তাহলে 26 গুণ 17, ক্ষেত্রফল যদি আমরা বের করি 442 বর্গমিটার। এবং প্লট 2 এর ক্ষেত্রে হলো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21 মিটার। অতএব ক্ষেত্রফল যদি আমরা বলি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 441 বর্গমিটার। প্লট 2 নং, প্লট 1 এবং প্লট 2 এর কয়টি গাছের চারা রোপণ করা যাবে? যেহেতু প্লট 1 এ গাছের চারার সংখ্যা হলো 26 এবং 17, মোট 442টি, এবং প্লট 2 এর গাছের চারার সংখ্যা হলো 441টি। পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি মিটার হয়, তাহলে সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে? অতএব প্লট 1 এ চারা রোপণ করা যাবে 442টি এবং প্লট 2 এ চারা রোপণ করা যাবে 441টি। তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? এর উত্তর হলো দলের জন্য প্লট 1 নির্বাচন করব। এবং এর যুক্তি কি? যুক্তি হলো প্লট 1 এ বেশি চারা রোপণ করা যাবে, প্লট 1 এ 442টি চারা রোপণ করা যাবে আর প্লট 2 এ 41টি চারা রোপণ করা যাবে। এবং প্লট 1 এর ক্ষেত্রে 442 বর্গ মিটার, যা প্লট 2 এর চেয়ে বর্গমিটার তুলনায় বেশি। এবং উত্তরোত্তর বৃদ্ধির সুযোগ, প্লট 1 এর আয়তাকৃতি নকশা আমাদেরকে চারা রোপণের ক্ষেত্রে আরো বেশি নমনীয়তা দেবে এবং এটি চারা রোপণ ও পরবর্তী যত্নের কাজকে সহজতর করবে। এরপরে একক কাজ 2 নং, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। বিস্তারিত আমি আর পড়লাম না, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ধরো 6ষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2-3 যত্ন করলে
এবং তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহ কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? ধরি ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, এটা আমরা আনুমানিক ধরলাম, তোমার শ্রেণীতে আরো বেশি থাকতে পারে, সেই অনুসারে তুমি এখানে সংখ্যা লিখে নিবে। সেক্ষেত্রে বাগানের দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 30 গুণ 2 সমান 60টি গাছ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে মানে 4 সপ্তাহে যতবার গাছের যত্ন নেবে সেটা হলো প্রতি সপ্তাহে 2 বার যত্ন করলে 4 সপ্তাহে যত্ন হবে 8 বার। এবং প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার কয়টি গাছের যত্ন নেবে? মোট গাছের সংখ্যা যদি 60টি হয়, শিক্ষার্থীর সংখ্যা 30 জন, তাহলে প্রতিবার যত্ন করবে 2টি গাছ। প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 8 বার এবং প্রতিবার 2টি গাছের যত্ন করবে। এই ছিল উত্তর। যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে? ধরি বিতর্ক উৎসবের জন্য 10 জন শিক্ষার্থী বাইরে থাকবে, সেক্ষেত্রে অবশিষ্ট শিক্ষার্থী থাকবে 30 বিয়োগ 10 সমান 20 জন। মোট গাছের সংখ্যা হলো 60টি। একবারের জন্য অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেকে কয়টি গাছের যত্ন নেবে? অতএব 20 ভাগের 60 সমান 3টি গাছ। এর উত্তর হলো 3টি গাছ। মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজে পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? তোমার শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে, 6 জন শিক্ষার্থী 28 দিনে কাজ সম্পন্ন শেষ করতে পারলে বলা যায় 30 জন শিক্ষার্থী 6 গুণ 30 ভাগের 28 দিনে শেষ করবে। অতএব 6 গুণ 30 ভাগের 28কে যদি আমরা 6 আর 28 গুণ দেই তাহলে 168 হয়, আর নিচে হয় 30, অতএব 30 ভাগের 168। 30 দ্বারা 168কে ভাগ দিলে 5.6 দিন হয়। তাহলে আমরা বলতে পারি 30 জন শিক্ষার্থী কাজটি 5.6 দিনে শেষ করতে পারবে, যা প্রায় 6 দিন বলা যায়। প্রশ্ন, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুটি বিষয় লিখো। তাহলে এর উত্তর হলো পরিকল্পনা ও ভাগাভাগি একটি বিষয়, এবং দ্বিতীয় বিষয়টি হলো পরিবেশ সচেতনতা। পরিকল্পনা ও ভাগাভাগির মধ্যে বলা যায় আমি শিখেছি কিভাবে গাছের যত্ন নেওয়ার জন্য একটি সংগঠিত পরিকল্পনা করতে হয় এবং প্রত্যেকের কাজ ভাগাভাগি করতে হয়। এর মাধ্যমে আমরা দলগতভাবে আরো কার্যকরী হতে পারি। আর পরিবেশ সচেতনতার ক্ষেত্রে বলা যায় গাছের গুরুত্ব এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য কাগজের অপচয় কমানো এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমি সচেতন হয়েছি। এটি আমাকে দৈনন্দিন জীবনে আরো সচেতন এবং দায়িত্বশীল হতে শিখিয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমি পরবর্তীও এরকম দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা যারাই ভিডিওটি দেখবে তারা সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।